ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে কোষে দেখি 12 অঙ্কটি করব। একটি চা ভর্তি বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম এবং খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? ওকে, তাহলে প্রথমে আমি এক কাজ করছি। দেখো, এখানে ঘন ডেসিমিটার দেওয়া আছে, মানে বাক্সটির কিন্তু আয়তন লাগবে। ঘন মানে আয়তন, তাহলে আয়তন লাগবে। বাক্সটির আয়তন আমি বের করি। তাহলে দেখো, বাক্সটির দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে 7.5 ডেসিমিটার এবং প্রস্থ হচ্ছে 6 ডেসিমিটার আর উচ্চতা হচ্ছে 5.4 ডেসিমিটার। তাহলে আয়তন কত না? বাক্সটির আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, অর্থাৎ 7.5 গুণিত 6 গুণিত 5.4 ঘন ডেসিমিটার। এটা হচ্ছে বাক্সটির আয়তন। ওকে, এবার চা ভর্তি বাক্সের ওজন, চা ভর্তি বাক্সের ওজন, দেখো চা ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে 52 কিগ্রা 350 গ্রাম। 52 কিগ্রা 350 গ্রাম। এটাকে পুরোটাকে যদি আমি গ্রামে করি, তাহলে দেখো 1 কিগ্রা মানে 1000 গ্রাম, 52 কিগ্রা মানে 52,000 গ্রাম, আরো 350 গ্রাম মানে 52,350 গ্রাম হয়েছে। এবার খালি বাক্সের ওজন, এটাও দেওয়া আছে 3.75 কিগ্রা, 3.75 কিগ্রা। এবার এটাকে যদি 1 কিগ্রা 1000 গ্রাম হয়, তাহলে 3.75 কিগ্রা হবে 3.75 গুণিত 1000। তাহলে এটা করলে কত হবে? দেখো, 3.75 গুণিত 1000, এটা হবে এত গ্রাম, অর্থাৎ 3750 গ্রাম। 3 কিগ্রা 3.75 মানে 3 কিগ্রা 750 গ্রাম, অর্থাৎ 3 কিগ্রা মানে 3000 গ্রাম, আরো 750 গ্রাম হয়েছে। এবার দেখো, এটা যদি বিয়োগ করি এটার থেকে এটা, তাহলে কিন্তু চায়ের ওজন বেরিয়ে যাবে। তাহলে চা এর ওজন, কেননা ভর্তি ওজন এটা এবং খালি অবস্থায় ওজন এইটা, তাহলে বিয়োগ করলে আমি চায়ের ওজন পাবো। চায়ের ওজন কত? 0, 5, 0, 7 আর 5 কে 13, 6 3 4 8 4 12, এটা হচ্ছে এটা 48,600 গ্রাম। এটা চায়ের ওজন। এবার চাটা কোথায় আছে? বাক্সের ভিতরে। বাক্সটা কত? বাক্সটার আয়তন হচ্ছে এটা। তাহলে এই যে এত ঘন ডেসিমিটার আয়তন, তার ওজন হচ্ছে 48,600 গ্রাম। তাহলে এখান থেকে লিখব 7.5 গুণিত 6 গুণিত 5.4 ঘন ডেসিমিটার এর ওজন হচ্ছে 48,600 গ্রাম। 600 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? 48,600 বাই 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। এবার আমি কি করব? একটু দশমিক গেলা তুলবো এবং দশমিক গেলা তুলে মানটি নির্ণয় করব। তাহলে সমান দেখো, 48,600 বাই এই যে 7.5, দশমিকটা তুললে উপরে 10 হবে, এখানে 6 আছে, এখানে 5.4, এটা তুললেও কিন্তু উপরে 10 হবে। হয়েছে। এবার একটু কাটাকাটি করে দেখা যাক উত্তরটা কি হয়। তাহলে কাটাকাটি করছি। দেখো, প্রথমে 6 দ্বারাই যদি কাটি, তাহলে এটাকে কাটে 6 8 48, 6 1 6, 8100 হয়েছে। এবার এই 54 দ্বারা যদি কাটি, 27 দুগুণে 54, 3 27 81, এটা হচ্ছে 300 হয়েছে। 75 দ্বারা যদি 300 কে কাটি, 4 75 300, তাহলে কত হচ্ছে? দেখো, এখানে 2 আছে, আবার 2 দুগুণে 4, তাহলে 2 10 10 10 10 100 আর 2 হচ্ছে 200, অর্থাৎ
1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে 200 গ্রাম। বোঝা গেল? তাহলে দেখো 13 অঙ্কটা, একটা বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, ব্যাস 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মান কত? তাহলে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে x সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে x সেন্টিমিটার এবং ব্যাস মানে যেটাকে আমরা উচ্চতা বলি সেটা দেওয়া আছে 1 মিলিমিটার। এবার এই মিলিমিটারকে সেন্টিমিটার করলে হবে 0.1 সেন্টিমিটার। হয়েছে? তাহলে আয়তন কত হবে প্লেটটির? প্লেটটির আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। হয়েছে? তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 0.1, এটা তুলে দিলে নিচে 10 হবে, থাক, এটাই হচ্ছে আয়তন, এত ঘন সেন্টিমিটার। প্লেটটা কিন্তু বর্গাকার, অর্থাৎ প্লেটের দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ কত বলতো এক্স। তাহলে এটা হচ্ছে প্লেটটির আয়তন এবং সেই প্লেটটির ওজন দেখো 4725 গ্রাম, অর্থাৎ এই আয়তনের প্লেটটির ওজন 4725 গ্রাম। তাহলে আমি দেখো লিখছি এক্স ইন্টু 0.1 এত ঘন সেন্টিমিটার প্লেটটির, এটাকে আমি ঘন সেন্টিমিটারে লিখছি, ঘন সেন্টিমিটার প্লেটের ওজন 4725 গ্রাম। ওকে, তাহলে 1 ঘন সেন্টিমিটার প্লেটের ওজন কত হবে? 4725 বাই এক্স ইন্টু 0.1 এত গ্রাম। এটা হলো 1 ঘন সেন্টিমিটার প্লেটের ওজন। আর এখানেও দেখো 1 ঘন সেন্টিমিটার প্লেটের ওজন দেওয়া আছে। তাহলে আমি এই দুটোকে এখন কি করব? সমান করব। তাহলে যদি সমান হয় তাহলে 4725 এক্স ইন্টু 0.1 সমান হচ্ছে 8.4। এক্স এর মান নির্ণয় করতে হবে। চলো একটু বজ্র গুণন করে দেখা যাক। এটা তুলে দিলে 10 হবে আর এটা তুললে উপরে 10 হবে। বজ্র গুণন করলে এক্স স্কোয়ার ইন্টু 84 এক্স স্কোয়ার ইন্টু 84 সমান হচ্ছে 4725 ইন্টু 10, 10 কত বলো তো 100। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 4725 ইন্টু 100 বাই 84, 84। এবার এটাকে আমি কি করব? এটাকে একটু কাটাকাটি করব এবং কাটাকাটি করে উত্তরটি খোঁজার চেষ্টা করব। দেখা যাক উত্তরটি কত হয়। দেখো প্রথমে যদি এটাকে 4 দ্বারা কাটো তাহলে এটা হচ্ছে 4 25 100, এটাকে 4 দ্বারা কাটলে 4 দুগুণে 8, 21 হয়েছে। এবার যদি এটাকে 7 দ্বারা কাটো তাহলে কত হচ্ছে? 3 7 21, এটাকে 7 দ্বারা কাটলে 6 7 42, 5 52, 7 7 49, 35, 5 7 35। 3 দ্বারা এটা কাটা যাবে, 3 দ্বারা কাটলে কত হবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 225 ইন্টু 25, 225 ইন্টু 25। তাহলে এক্স সমান হচ্ছে √225 ইন্টু 25। 225 থেকে বেরোবে 15 আর 25 থেকে বেরোবে 5, অর্থাৎ কত হলো বলো তো? 75। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 75 সেন্টিমিটার। বোঝা গেল?